দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশজুড়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করছে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ। মঙ্গলবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করেন কর্মবিরতিতে থাকা ইঞ্জিনিয়াররা। ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করা হয়। সমমানের প্রকৌশলীরা দশম গ্রেডে কর্মরত থাকলেও ১৪, ১৫ ও ১৬তম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা। এ বৈষম্য নিরসনে উচ্চ আদালত ও বাংলাদেশ কর্ম কমিশন নির্দেশনা দিলেও বিগত সরকার তা বাস্তবায়িত করেনি। এসব অভিযোগ এনে দ্রুত সব মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থার সার্ভেয়ার সমমান পদে কর্মরতদের দশম গ্রেড দেওয়ার দাবি করেন আন্দোলনকারীরা। একই দাবিতে আন্দোলন করেছেন লক্ষ্মীপুর, যশোর, গাইবান্ধা, জামালপুরের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৯৪ সালে সকল সার্ভেয়ারদের দশম গ্রেড অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণের জন্য একটা পরিপত্র জারি হয়, কিন্তু অদ্যাবধি আমরা সেই পরিপত্রের আলোকে আমরা অদ্যাবধি কোনো সুবিধা পাইনি। একমাত্র আমরাই যে ৪ বছর মেয়াদী সার্ভে যাইতে অর্থাৎ ডিপ্লোমা ইন সার্ভিং টেকনোলজিটাই আমাদের এখনো দশম গ্রেড আমরা পাইনি। এটা আমাদের ন্যায্য অধিকার। ২০১৮ সালের সকল ডিপ্লোমাধারীদের দশম গ্রেডের জন্য নিয়োগ প্রদানের জন্য বলা হলেও কোনো অদৃশ্য কারণে আমাদের সার্ভিং ডিপ্লোমাধারী যাদের আছে তাদের বৈষম্য শিকার আমরা আমাদের ১৪, ১৫, ১৬ বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হচ্ছে। তো আমাদের দাবি হচ্ছে এক এবং অভিন্ন কারিকুলামে দশম গ্রেড সকল মন্ত্রণালয়ের যত সার্ভিং ডিপ্লোমাধারী আমরা আছি সবাইকে এক এবং অভিন্ন কারিকুলামে আমাদের দশম গ্রেড পদোন্নতি স্কেল দিতে হবে। এদিকে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের বাজিতপুরে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী বর্তমানে স্বাভাবিক জীবনমান বজায় রাখা সম্ভব হচ্ছে না বলে জানান তারা। গাইবান্ধার ফুলছড়িতে বন্যার্ত ৫ শতাধিক মানুষকে ত্রাণ দিয়েছে জেলা বিএনপি। ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাট, রেলওয়ে ঘাট এলাকায় বন্যা ও ভাঙন কবলিত মানুষের মধ্যে এসব ত্রাণ দেয়া হয়। গভীর রাতে ফরিদপুরের ভাঙ্গায় লালন আনন্দধামে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকসেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই যে বৈষম্যহীন বাংলাদেশ যেই দাবি নিয়ে আমাদের নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, আজ আমি একজন শিক্ষক, আমার বাড়িতে এরকমের হামলা, এটা তো আমার নিজের জন্য একটা অপমানের ব্যাপার। আমি এখানে মানুষকে উপকারী করি, আমি কখনো মানুষকে ক্ষতি করি না। তো সেই জায়গা থেকে এখানে আমার ছাত্ররা আসে, ছাত্রীরা আসে, ওরা এখানে জ্ঞান চর্চা করে, ওখানে পাঠচক্র করে, ওরা এখানে মুক্ত জ্ঞানে আলোচনা করে। আমার মতো নিরীহ মানুষের বাড়িতে এরকমের হামলা আমি তখন করে দিচ্ছি, যুক্ত না। মানুষের কথা বলি, মানুষের গান গায়ে, মানুষের জন্য আমি এখানে কি করি। হাওর কাওড়া দিঘি পাড়ের লাশোগাঙের ইজারা বাতিলের দাবিতে মৌলভীবাজারে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মাছ শিকারের সময় পুরো গাঙের পানি শুকিয়ে নেন ইজারাদাররা, তাই বড় চাষের জন্য পর্যাপ্ত পানির যোগান পাচ্ছেন না বলে দাবি করেন কৃষকরা। ক্ষতি হয় আমাদের এলাকার, এই পানিটা শুকানির জোয়া করার ফলে আমরা ক্ষেত কৃষি নষ্ট হয়ে যায় গিয়া। এরপরে বিষাক্ত ঔষধ মারিয়া তারা পানিটারে ধ্বংস করিলায়। এরপরে আমরা গরু বাছুর এগুলা পানি খাইয়া ধ্বংস হয়, মারা যায়। এই লাশ কঙ্ককে লিজ দেওয়ার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। যারা লিজ নেয় তারা এই লাশ কাঙ্কে শুকিয়ে মাছ ধরে, যার কারণে কৃষকরা সময় মতো পানি পায় না, যার কারণে তারা কৃষিকাজ করতে পারে না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি হচ্ছে এই লাশ কাঙ্কে লিজে বাতিল করে দিয়ে কৃষকের স্বার্থকে প্রাধান্য দেওয়া। নদীকে লিজ দেওয়া কোনোভাবেই সেটি আইনসঙ্গত নয়। নদী তার মতো চলবে, তার মতো সে প্রবাহিত হবে। নদীকে আমরা জানি এটি জীবন্ত সত্তা। ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে ভোলার দৌলতখানে জেলে ব্যবসায়ী ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনসচেতনতামূলক সভা করেছে স্থানীয় প্রশাসন। আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশের অবাধ বিচরণ নিশ্চিতে সবার সহযোগিতা চাওয়া হয়। ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে কর্মশালার আয়োজন করেছে মেহেরপুর প্রশাসন। এতে নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ বিষয়ে নানা পরামর্শ দেয়া হয়।
কুমিল্লার বুরবুরিয়া বন্যা দুর্গত 40টি পরিবারকে ঢেউ টিন ও নগদ অর্থ দিয়েছে সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পিপিআর ও খোরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন করেছে উপজেলা প্রাণী সম্পদ দফতর। এতে জেলার 5,60,000 ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা দেয়া যাবে বলে জানান আয়োজকরা। এদিকে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করেছে একটি বেসরকারি সংগঠন। রিমো সিদ্দিক, সময় সংবাদ।